এত বাজে অবস্থা? উত্তর কোরিয়ার কিম জং উন থেকে শুরু করে দুনিয়ার অনেক স্বৈরশাসকই জনগণের আইওয়াস করতে এরকম শত শত আজাইরা উন্নয়ন বা গৌরবের প্রতীক বানায় থাকে, ঠিক যেমনটা বাংলাদেশেও হয়েছে। প্রশ্ন হইতেছে তারা এই কাজটা কেন করে? এইরকম ধোকা দেওয়ার পিছনের সাইকোলজিটা আসলে কি? এইসবের পিছনে কোনো স্পেসিফিক ব্যবসায়ীকে লাভবান করার ক্রনিক ক্যাপিটালিজম নীতি কাজ করে কিনা, এই সব কিছু মিলায় আমরা আজকের ভিডিওতে এই স্বৈরাচারী সরকারের যে স্তম্ভটিতে আঘাত করব তার নাম ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে যে তুর্কমেনিস্তানের কথা বললাম, ওরা কিন্তু প্রাকৃতিক গ্যাসে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। টাকার ততটা বড় অভাব নাই যেটা বাংলাদেশে আছে। মুশকিলটা হয় যখন কোনো দরিদ্র বা উন্নয়নশীল রাষ্ট্রের যিনি স্বৈর শাসক থাকেন, তারা যখন বেশিরভাগ ক্ষেত্রেই লোন নিয়ে এরকম সাদা হাতি পালতে শুরু করেন। নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোর দুইজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন, হাকন ইয়ারলো এবং কার্ল হেনরিক নুৎসেন। উনার একটা রিসার্চে বলেন, গণতান্ত্রিক দেশগুলোর তুলনায় অন্য যেসব কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী দেশ আছে, ওরা